আসসালামু আলাইকুম, আমি রিফাত। সবাইকে স্বাগতম আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। মেনলি আজকে ওয়েদারটা খুব খারাপ। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, এখন বৃষ্টি কমে গেছে। এখনও পুরোপুরি কমে নাই, হালকা হালকা পড়তেছে, যা ক্যামেরায় বোঝা যায় না। তো ওই যে পানি পড়তেছে উপরে থেকে এখনও দেখেন। দেখতে আসলাম হরিণগুলা, বৃষ্টির ভিতরে হরিণগুলা কি করে। এখন আইসা দেখি হরিণগুলা নাই। দেখেন হরিণের এই জায়গায় কত পানি হয়েছে। হরিণগুলা সবগুলা ভিতরে আছে, এখন ওদের আটকে রাখছে। এর আগে ছিল, এদিকে ছিল, দেখেন কি অবস্থা করছে হরিণগুলা। মানে বৃষ্টির সময় মানে ওরা এমনিতে তো ভিজে, বৃষ্টির সময় আরও বেশি ভিজে। যেই পরিমাণ বৃষ্টি হয়েছে, হরিণের শেডের সামনে দেখেন, পুরো হরিণের শেডটার ভিতরে কত পরিমাণ পানি জমছে। দেখেন কি পরিমাণ পানি জমছে, দেখছেন। এই যে হরিণগুলা ভিতরে আছে, হরিণগুলো আটকে রাখছে। বৃষ্টি নামলে ওরা ইচ্ছা করেই যায়, আবার কিছু আছে ভিজে, ওরা ভিজতে থাকে। তো ওদের গোসলের তো প্রয়োজন আছে, ভিজে, কিন্তু ভিজার পরে এই পরিমাণ ভিজে, তারপর ওই দিক থেকে দৌড়ানি দিয়ে তারপর ভিতরে নিতে হয়। নয়তো ওরা ইচ্ছা করে যায় না, ভিজতে থাকে। মানে ওরা হয়তোবা, আমার মনে হয় ওরা বৃষ্টিতে ভিজতে খুব পছন্দ করে, এই কারণে ওরা সব সময় ভিজতে থাকে। আর ওইদিকে পানি দিয়ে দিছে, কিন্তু গোসলের পানি দিছে ওইদিকে, কিন্তু ওইদিকে কম গোসল করে, ওইদিকে তেমন একটা গোসল করে না। তো বৃষ্টি আসলে শুধু ওরা গোসল করে। আর এইদিকে দেখেন সবেদাগুলা, এই পাশে সবেদা আছে। আর রাস্তায় এরকম পিছল হয়ে আছে, দেখেন শ্যাওলা পড়ে আছে। তো হাঁটলে এই স্লিপ কাটে। আর এই যে জলপাই জলপাই হয়েছে, জলপাইগুলো এই যে পড়ছে, জলপাই ও অনেক জলপাই পড়ছে দেখেন। যে কোনো কেউ পারছে, এই কারণে পড়ছে। পুরোপুরি ভালোভাবে নিতে পারেনি টোকাইয়া সবগুলা। তো আসলে কি, এই বৃষ্টির সময়, বৃষ্টির পরে মানে ওয়েদারটা এরকম থাকে, একটা ঠান্ডা একটা ওয়েদার থাকে বৃষ্টির পরে। এই ওয়েদারটা তেমন একটা গরমও না, আবার ঠান্ডাও না। এই ওয়েদারটা খুব ভালো, কিন্তু কোনো বাতাস থাকে না। এই যে দেখেন আমলক্ষী গাছ, ওই পাশে আমলক্ষী গাছ। আর এই জায়গা দিয়ে কী অবস্থা হয়ে গেছে, যে মানুষজন স্লিপ কাইটা পড়ে যাবো গা নিচে, এই একটা অবস্থা। এই যে আমলক্ষী গাছ এই পাশে আছে, ভিতরে অনেকগুলো আমলক্ষী গাছ আছে। হরিণের ওই বড় শেডটার ভিতরে অনেকগুলো আমলক্ষী গাছ আছে। আমলক্ষীগুলা বড় বড় হয়েছে, কিন্তু এগুলা হরিণটা দেয় না এখন, আর কিছুদিন পরে দিব। হরিণের ওরা ভিতরে যদি একবার ছাড়া পাইতো, ওই পাশে গেলে গাছের চামড়া চিকলা সহ পুরো উঠায় ফেলায়, উঠে তারপরে খায়। আর এখানে একটা পুকুর, এখানে পানিগুলা দেখেন, আরমুজ গাছ পানিতে পুরো কি অবস্থা হয়ে আছে, ভিজা। আর পরিবেশটা এমন সুন্দর হয়ে আছে, পুরো ঠান্ডা একটা পরিবেশ। দেখেন পুরা নিরিবিলি, একেবারে পুরা নিরিবিলি, কোনো বাতাস নাই, কিচ্ছু নাই। প্রত্যেক দিন এদিক দিয়ে হাঁটা হয় প্রত্যেক দিন, কিন্তু আজকের মতন এরকম না। আজকে মানে একটু অন্যরকম লাগতেছে। আর প্রতিদিন একটু গরম গরম ভাব থাকে, আর আজকে কোনো গরম নাই। তো এই কারণে ওই পাশ আজকে কোনো গরম নাই, এই কারণে আমি একটু হাঁটতেছি, দেখতেছি যে আশেপাশের কি পরিবেশটা কীরকম। খুব সুন্দর একটা পরিবেশ। আর এগুলা দিয়ে হাঁটলে, এই যে কোনো মানে ইটালা রাস্তার ভিতরে হাঁটলে একটু সাবধানে হাঁটতে হয়, কারণ এগুলাতে শ্যাওলা ভরে থাকে উপরে দিয়া, পরে স্লিপ কাটে। তো ওই দিকে আর যাবো না। তো এইখানটা আমি একটু দেখাবো, যে এইখানে পুকুরটায় এখানে একটা নৌকা আছে দেখেন, এইটা দিয়া মাঝে মাঝে ঘুরি, বুঝছেন। এই শ্যাওলা পড়ছে এদিকে, এই নৌকাটা দিয়ে মাঝে মাঝে ঘোরা হয়। তো তো এই নৌকাটার কাছে এই কারণে একটু আসলাম।
ওরে বাবা, পুরা ঝিলটা অনেক বড় একটা ঝিল দেখেন। আসলে এখানে একটু বসি, বিকেলবেলা এই নৌকাতে উঠতে খুব ভালো লাগে। যদি কেউ একজন চালায় আরেকজন বসে থাকে খুব ভালো লাগে। দুইজন থাকলে ঠিক আছে, দুইজন থাকলে একজন চালাইলে আরেকজন বসে থাকে খুব ভালো লাগে। আর একা একা এক হাত দিয়া নৌকা চালানো আরেক হাত দিয়ে ক্যামেরা ধরা মানে এটা সম্ভব না। আবার স্ট্যান্ড করে রাইখা দিলে নৌকা যদি এইভাবে দোলে ক্যামেরা সহ পানিতে পড়ে যাব, এই কারণে রিস্ক নেওয়াটা উচিত না। তো এই কারণে আর ওদিকে যাব না। তো উঠি, দেখি সামনের দিকে একটু যাই, ওইদিকে একটু হাঁটতে যাবো, ওইদিকে হাইটটা তারপরে ভিতরে চলে যাবো। ও দেখেন এটা অনেক শক্ত শক্ত পোক্ত করে গাঁটছে, গাইতে তারপরে এই জায়গাটা বাঁধছে। এটা স্টিলের নৌকা, তো এটা স্টিলের নৌকা। এটার ভিতরে ও বৃষ্টির পানি পড়ছে, আমি তো তাই তো কই এটার ভিতরে পানি কেন, বৃষ্টিতে পানি জমছে। আমি ভাবছিলাম হয়তো ফুটামুটো হয়ে গেছে নাকি, লিক হয়ে গেছে নাকি নিচ দিয়ে। অনেক সময় হয় স্টিল নৌকা, তাতে কি হয়েছে কাঠের নৌকাতে পানি ওঠে কিন্তু এই স্টিলের গুলোতে পানি ওঠে। এই যে নৌকার বাঁশটা, এই বাঁশ দিয়া নৌকাটা চালানো হয়। এই পাশে কিছু মালটা গাছ ছিল, মালটা গাছগুলো হয়তো বা মারা গেছে, আর ওইদিকে জঙ্গলের কারণে ওইদিকে যাওয়া পড়ে না, তো আর দেখতেও পারি না ওইদিকে যাইয়া। আর নিচে দেখেন স্লিপ, এগুলাতে এই ইটগুলাতে পাড়া দিলে স্লিপ করে, এই কারণে ঘাসে পাড়া দিতেছি। ঘাসে পাড়া দিলে কোনো স্লিপ করে না। এই জায়গায় যতগুলা পাম গাছ আছে, প্রত্যেকটা পাম গাছ একসময় পানিতে পড়ে যাবো সবগুলা। আর এটা পানিতে পড়ার কারণ আছে, মাছে নিচ দিয়া একেবারে পাম গাছের অনেক নিচ পর্যন্ত খায় ফেলাইছে। তো এটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। এই সামনে একটা পড়ে গেছে, ওই পার একটা পড়ছে, ওই যে ওই পার একটা পড়ছে, এই সামনে একটা পড়ছে। এগুলা এগুলা এখন আর উঠায় আর কোনো লাভ নাই, কারণ এটা উঠায় রাখলে, এটা যদি সামনের দিকে উঠায় রাখা হয় না, নিচে মাটি দিতে হইব, মাটি দিলে থাকবে না। আর যেই হারে বৃষ্টি হইতেছে, পুকুরের পানি কতবার বাড়ছে দেখেন, পুকুরের পানি অনেক হয়ে গেছে গা। এখন পুকুরের পানি না সেচা পর্যন্ত মাটি দিতে পারবো না। পুকুরের পানি যদি সেচার পরে মাটি, তখন মাটি উঠে দিতে পারবো, এর আগে মাটি দিতে পারবো না। এর আগে মাটি দিতে গেলে এই চারা কিনার দিয়ে বস্তার ভিতরে মাটি ঢুকাইয়া দিতে হইব, বাট একটা গাছই দিতে পারবো। আর একটু পানি কম থাকলে পুরা চারা কিনার বাঁধতে পারবো। এই একটা তাল গাছ দেখেন, এই তাল গাছটা, এটা তাল মোটামুটি ভালোই, সবেদাগুলো ছোট ছোট, আর মাসালা দিলে অনেকগুলা সবেদা হয়েছে। আর ওই যে দেখেন হরিণগুলা দরজা দিয়ে তাকায় আছে, ভাবছে যে ওদের কাছে যাবো কিনা। বৃষ্টি না হইলে হরিণগুলা বাহিরে ছাড়া থাকতো, তখন দেখাইতে পারতাম। আর হরিণগুলার দিন দিন এত সাহস হয়েছে, মানে কাছে গেলে ওরা ভাবে যে ওদের জন্য কিছু নিয়ে আইছি, আর সামনে আসে পড়ে। তো মাঝে মাঝে ভয় লাগে যে শিং দিয়া দিব গুতা, কিন্তু নেটের কারণে দিতে পারে না। অবশ্যই এখানে মাছ দেখেন, সামনে মাছ আইছে, অনেক বড় একটা মাছ আইছে। এটার ভিতরে এই পুকুরে 19 কেজি 20 কেজি এক একটা মাছ। আর যেই মাছগুলা সবচেয়ে ছোট, ওই মাছগুলা, যেই মাছগুলা সবচেয়ে ছোট মাছ, ওই মাছগুলো 8-10 কেজি মাছ এটার ভিতরে। এটা মানে 5 থেকে 6 বছর যাবত ধরেই না মাছ, 5-6 বছর যাবত মানে মাছটিরে খাওয়াইতেই আছে, কিন্তু মাছ ধরে না। এই কারণে বললাম, একটা মাছ একবার ধরছিল, মাপ ছিল 19 কেজি হয়েছে, এই কারণে আর কি বললাম যে 19 কেজি মাছ।
তো ভিডিওটা আজ এই পর্যন্তই। সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।